আসসালামু আলাইকুম। আজকে আমরা ত্রিকোণমিতির 2 নং ম্যাথটা সমাধান করার চেষ্টা করব। তাহলে 2 নং ম্যাথটা বলছিল sin a = 4/3 হলে কোণের অন্যান্য ত্রিকোণমিতির অনুপাত সময় নির্ণয় করো। আচ্ছা, অন্যান্য ত্রিকোণমিতির অনুপাত সময় কী বলছিল আগে এটা তোমাকে জানতে হবে। এখানে শুধু সাইনেরটা দেওয়া আছে, তাহলে বাকি কোনগুলো আছে? যেমন আমি তোমাদেরকে পড়েছিলাম sin θ সমান হয়েছে কি cosec θ, কি cosec θ, cos θ সমান হয়েছে কি sec θ, সাইন সমান cosec θ, cos সমান কি sec θ, tan θ সমান হয়েছে কি cot θ। তাহলে এখানে কয়টার মান হবে বের করছি? একটার মান। তাহলে আমাদের বাকি কি এই মানগুলো বের করতে হবে না, এই মানগুলো বের করতে হবে না? তো আমরা এইটাই করব। এখন দেখো, এখন আমরা সাইন নিছি, কি নিছি? সাইন নিছি। তাহলে এবারকে নিব আমরা কি এখন সাইন, যে আমরা এইগুলো নিয়ে যে কাজ করবো, আমাদের এইখানে মাত্র দুইটা সাইড পেয়েছি, একটা অতিভুজের আর একটা লম্বর মান হয়েছে, কিন্তু আমরা এটা কি পাইছি? পাইনি। তাহলে আমরা এইটা মানটা বাইর করতে হবে। তো এটা মান বাইর করার জন্য আমরা কি জানি, এটা যদি এই কোণ যদি ধরি তাহলে এটা হয়ে যাবে কি ভূমি। তাহলে এ বি সমান আমরা ধরবো এ বি, আমি এখান থেকে লিখি এ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। এই যে এ বি ইকুয়াল টু এসি স্কোয়ার বিসি স্কোয়ার, ঠিক আছে? তাহলে এসির মান আমরা বসাবো 4 স্কোয়ার মাইনাস বিসির মান হচ্ছে 3 স্কোয়ার। তাহলে 4 4 কত? 16, 3 3 9। তাহলে এখানে এ বি স্কোয়ার, এখানে এ বি স্কোয়ার। তাহলে এখানে 16 থেকে 9 বিয়োগ দিলে কত? 7। আর এই স্কোয়ারটা এখানে রুট হয়ে দেবো। তাহলে সুতরাং এ বি ইজ ইকুয়াল টু কত? √7। তাহলে এটার মান হবে কি √7। এবার আমরা এগুলো নিয়ে কাজ করবো। কী করবো? এগুলো নিয়ে কাজ করবো। আচ্ছা, তাহলে আমাদের সাইনের মান আমরা অলরেডি পাইছি। তাহলে আমরা এইবারকার কসেকের মান আমরা বাইর করবো। তাহলে কসেক, সুতরাং দেয়া কসেক, কসেক সমান, এখন দেখো কসেক সমান আমরা জানি কি? কসেক সমান আমরা জানি যে লম্ব বাই কি ভূমি, লম্ব বাই ভূমি। কসেক সমান আমরা জানি যে লম্ব বাই অতিভুজ। কসেক সমান আমরা জানি কি লম্ব বাই অতিভুজ, অর্থাৎ এটার বিপরীত হবে। কসেক সমান কি লম্ব বাই অতিভুজ। তাহলে 4 যাবে উপরে, 3 যাবে কি নিচে। কসেক এ সমান আমরা জানি কি যে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ কী হবে? লম্ব বাই অতিভুজ। তাহলে 3 যাবে নিচে, 4 যাবে উপরে। এবার আমরা এটা শেষ, এবার আমরা কস নিয়ে কাজ করব। কি কস এ হবে, এখানে কস এ হবে। তাহলে কস সমান আমরা জানি কি? কস সমান আমরা জানি যে অতিভুজ বাই ভূমি। কস সমান আমরা জানি কি অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ কত? 4, আর ভূমি কত? √7। এবারকে এটা গেছে, এবারকে কি স্যাক নিয়ে কাজ করবো। তাহলে স্যাক এটার বিপরীত হবে, স্যাক কি এটা বিপরীত হবে। তো 4 উপরে দেবো, কারণ আমরা জানি যে আমি তোমাদেরকে বেসিক ক্লাসে পড়েছি যে এটা যেটা হবে এটার বিপরীত হবে কি এইটা। তাহলে স্যাক এ সমান হইব √7/4। আর আছে কি সেকেন্ড আসে 10, 10 এটা হবে। তাহলে 10 এ সমান আমরা জানি 10 এ সমান, তাহলে 10 সমান আমরা জানি কি ভূমি বাই লম্ব। তাহলে ভূমি কত? √7, আর লম্ব কত? √3। আমার জায়গা নেই দেখে আমি কি এখানে লিখতেছি, তোমরা জায়গা থাকলে তোমরা নিচে নিচে লিখবা। তারপর এখানে কট, কি কট, কট এ সমান এটার বিপরীত হবে, এই যে 10 এর বিপরীত হবে কি কট মান, 10 এর বিপরীত মান হবে কি কটের মান। তাহলে কট √7 উপরে যাবে আর 3 কি নিচে আসবে। ঠিক আছে, আশা করি তোমরা এগুলো বুঝতে পারছো। এইটা হচ্ছে আনসার। ঠিক আছে, এখানে তোমরা এখানে আশা করি বুঝতে পারছো না, যদি না বুঝে থাকো তাহলে আমারে বলিও। এখানে বলছে যে অন্য ত্রিকোণের মানগুলো বাইর করতে, তো তোমরা সাইনের মান তো এরা বাইর করছে, বাকিগুলো তোমরা মান বাইর করে নেবে আর কি। ঠিক আছে, এটা 2 নম্বর মার্কের জন্য আসছে, আবার আসতেও না পারে, কোনো কোনো সময় আসে, কোনো কোনো সময় আসে না। সো আজকে এই পর্যন্ত ক্লাসটা থাকুক। তো যারা বুঝবে না তারা আমাকে কমেন্ট করিও, আমি আশা করি সলভ করে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো থাকবা।